আচ্ছা এবার আমরা কোম্পানি ল এর 19টা করব, 2019 সালটা করব, ঠিক আছে তো? কি বলেছে, আ কোম্পানি শ্যাল নট ইস্যু শেয়ারস এট ডিসকাউন্ট এক্সেপ্ট, বলছে ভালো করে শোন, আর একটা কথা বলে দিচ্ছি, শুনে নে, এই শুনে নে, 19 সালের ব্যাপার করছি তো। ধর লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 এ কি বলা হয়েছে, কোম্পানি শেয়ার প্রিমিয়ামে ইস্যু করতে পারে, ইস্যু করতে পারে, ডিসকাউন্টে কি ইস্যু করতে পারে না, মাথায় রাখতে হবে। এটা আমরা তো অ্যাকাউন্টস পড়ার সময় শিখেছিলাম। লেটেস্ট কোম্পানি অ্যাক্ট বলছে যে কোম্পানি কখনোই শেয়ার ডিসকাউন্টে ইস্যু করতে পারে না, ঠিক আছে? তো এখানে কি বলছে, কোম্পানি শ্যাল নট ইস্যু শেয়ার এট ডিসকাউন্ট এক্সেপ্ট সুইট ইকুইটি শেয়ার, ঠিক আছে তো? তো এটা মাথায় রাখতে হবে, পয়েন্টটা মাথায় রাখতে হবে, কোম্পানি শ্যাল নট ইস্যু শেয়ার এট ডিসকাউন্ট, ঠিক আছে? কোম্পানি শেয়ার ডিসকাউন্টে ইস্যু করতে পারে না এক্সেপ্ট সুইট ইকুইটি শেয়ার, ঠিক আছে? তারপর 2 নম্বর বলেছে নো কোম্পানি শ্যাল ইস্যু এনি ডিবেঞ্চার ক্যারিং এনি ভোটিং রাইটস, ঠিক আছে? নো কোম্পানি, ঠিক আছে, বলছে নো কোম্পানি শ্যাল ইস্যু এনি ডিবেঞ্চার, কোন কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করতে পারছে না ক্যারিং এনি ভোটিং রাইট, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর অথরাইজড ক্যাপিটাল, এই আগেই বললাম না, আগের ইয়ারে বললাম কথাটা, সেই কথাটা আবার এই ইয়ারে বলে দিয়েছি, দেখ কোশ্চেন দিয়ে দিয়েছে। তো অথরাইজড ক্যাপিটাল বলতে কি, রেজিস্টার্ড ক্যাপিটাল, এইভাবে তোর পরীক্ষা দিল না দিয়ে অথরাইজড ক্যাপিটাল, নমিনাল ক্যাপিটাল একই জিনিস। আর তুই ঘুরিয়ে দিতে পারে, অথরাইজড ক্যাপিটাল বলতে কি বোঝায়, ম্যাক্সিমাম পাওয়ার টু দা গভর্নমেন্ট, এটাও তো বলতে পারে। ম্যাক্সিমাম পাওয়ার, আমাকে গভর্নমেন্ট কতটা পাওয়ার দিচ্ছে, কতটা শেয়ার ইস্যু করতে হবে, গভর্নমেন্টের কাছে পাওয়ার নিতে হবে, তো গভর্নমেন্ট কতটা পাওয়ার দিচ্ছে, তো এটাও বলতে পারিস। ঘুরিয়ে বিভিন্ন টাইপের ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো বলছে কি, আর এটা তুই যদি যারা ইংলিশে পড়েছে ক্লাস 11 12 এ, মানে ধর অ্যাকাউন্টস এর থিওরি, তাহলে বলতে পারবে রিজার্ভ ক্যাপিটাল, বললো হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল। তো যারা অ্যাকাউন্টস এর থিওরি ইংলিশে পড়েছে, তো ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারে ছিল রিজার্ভ ক্যাপিটাল পড়েছিল, ঠিক আছে? তো ক্যাপিটাল রিজার্ভ পড়েছিল, ওই চ্যাপ্টার অনেক ছিল, তো ওই সেটাই বলছে রিজার্ভ ক্যাপিটাল, হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল। তাহলে কি লিখেছে, দ্য ক্যাপিটাল হুইচ ইজ পার্ট অফ দ্য আনকল্ড ক্যাপিটাল, ঠিক আছে? আনকল্ড ক্যাপিটাল, তারপর বলে যে অফ দ্য কোম্পানি এন্ড ক্যান বি কল্ড আপ অনলি ইন দ্য ইভেন্ট অফ ইটস উইন্ডিং আপ ইজ কল্ড রিজার্ভ ক্যাপিটাল। সুন্দর করে পড়ে নিতে হবে, হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল। আর এমনি এখানে যা যা অপশন দিয়েছে না, সত্যি কথা যদি অপশনের দিকে তাকায়, এই 3টে অপশনের মধ্যে আসতেই না, এটা এই 3টে অপশন সম্পর্কে সবাই জানে, ইস্যু ক্যাপিটাল আমরা সবাই জানি, তারপর নমিনাল ক্যাপিটাল জানি, পেড আপ ক্যাপিটাল জানি, কিন্তু তো বুঝতে পারছিস রিজার্ভ ক্যাপিটাল। তো সুতরাং পড়া থাকলে সুবিধা হয়, রিজার্ভ ক্যাপিটাল, হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল, ঠিক আছে? তারপর কি বলছে, কোম্পানি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? বলছে কোম্পানি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 হ্যাজ মেড কমন সিল অ্যাজ অপশনাল। তারপর অ্যাজ পার সেকশন 26, ঠিক আছে? যেটা পড়বো তাহলে সেকশনটা পড়বো 26, এই সেকশনটা পড়তে হবে। 26 এ কি বলেছে জানতে হবে। কি বলছে, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মিন্স কন্ট্রোল অফ at least 20% ভোটিং পাওয়ার, তাই তো? তার মানে এটা কি বলেছে বল, 26 এ কি বলা আছে, 26 এ কি বলা আছে, ঠিক আছে? তো 26 এ কি বলা আছে, বলছে as per section 26 significant influence means, আগে পড়তে হবে 26 এ কি বলা আছে, তারপরে কোশ্চেনটা করব। 26 এ কি বলা আছে, ঠিক আছে? আন্ডার সেকশন 2 সাবসেকশন 6 এ কি বলা আছে এটাকে জানতে হবে। হ্যাঁ, এটাই এই সেকশনে পড়তে হবে, এই সেকশনে কি বলা আছে, তা দিতেই পারে সেকশনে কি বলা আছে। এবার তার বলবো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মিন্স কন্ট্রোল অফ at least 20 অফ টোটাল ভোটিং পাওয়ার, 20% অফ অ্যাকচুয়াল ভোটিং পাওয়ার। 7 নম্বর বলেছে গভর্নমেন্ট কোম্পানি মিন্স, তো তুই জানিস, এটা সবাই জানি, গভর্নমেন্ট কোম্পানি মিন্স এনি কোম্পানি in which at least 51% of paid up share capital is held by central government হতে পারে, স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, বিএসটি থার্ড চ্যাপ্টার ছিল তো এই চ্যাপ্টারে, গভর্নমেন্ট সেক্টর, নন গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, এটা ছিল তো। 9 নম্বর প্রভিশন ফর, কি বলছে, প্রক্সি ইজ গিভেন ইন সেকশন 105 ইন দা কোম্পানি অ্যাক্ট 2013। তার মানে এখানে কি করলাম, সেকশন 105 টাও তোকে পড়তে হবে, ঠিক আছে? কি কি সেকশন ইম্পর্টেন্ট, আগের ইয়ারে কি কি সেকশন ছিল, এই ইয়ারে কি কি সেকশন।
হ্যাঁ বলে স্যার এই সেকশনগুলো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ আগের যে কোশ্চেনগুলো দিতে হয়তো এই কোশ্চেন নাও দিতে পারে, বাট সেকশনটা যদি 100% পড়া থাকে এই অন্য কিছু ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন, ওইভাবে পড়তে বলছি। নেক্সট কি বলেছে? আচ্ছা মাঝখানে একটা কোশ্চেন ওমিট করে চলে গেছে, আরেকটা বলছি ওপিসি, আগের পেজেই বলেছিলাম, আগের ইয়ারে বলেছিলাম ওপিসি ফুল ফর্ম কি? 1% company, বলছে 1% company is described under section 3 subsection 1 clause C as a private company। তার মানে ওপিসি কোম্পানি কি ডেসক্রাইব করেছে এত নম্বর সেকশনটা পর আন্ডার সেকশন 3 সাবসেকশন 1 ক্লজ C, তাহলে এটা পড়বি। ঠিক আছে, কি প্রাইভেট কোম্পানি মানে ওপিসি ডেসক্রাইব করেছে এত নম্বর ধারায় প্রাইভেট কোম্পানিটা, এত নম্বর ধারায় প্রাইভেট কোম্পানিটাকে ডেসক্রাইব মানে বলতে চাইছে যে ওপিসি এত নম্বর ধারায় কি ডেসক্রাইব করা আছে, সোজা কথা হিসাব ওপিসি এত নম্বর ধারায় কি ডেসক্রাইব করা আছে, ব্যাস এটা প্রাইভেট কোম্পানি। প্রভিশন ফর কি ওটা তো বললাম 10 এরটা ড্যাশ কোম্পানি ইজ নট রিকোয়ার্ড, ঠিক আছে, টু হোল্ড এজিএম মানে কোন কোম্পানির জন্য দরকারই নেই এজিএম হোল্ড করা, স্যার ওপিসি 1% কোম্পানি। 11 নম্বর এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং মে বি কল্ড, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং কোনটা বলছে? বোর্ড অফ ডিরেক্টরস, রিকুইজিশন দেমসেল, ট্রাইব্যুনাল সব। তারা বলেছে a special resolution is passed by a majority of the member voting 3-4, ঠিক আছে তো? 13 নম্বর বলেছে promoter means a person who has control over the affair of the company, ঠিক আছে তো, dash whether as a shareholder, director or otherwise, directly or indirectly। তারপর তুই কোন সেকশনটা পড়বি? 4.2 মানে হচ্ছে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2 এই সেকশনটা পড়বি। 4.2 তে কি বলা আছে বলতে পারবি? Companies Act law name clause of MOA is বলছে এত নম্বর সেকশন 4.2 of the company 2013 dash clause of MOA is given, name clause। তারপর আল্ট্রাভায়োলেটের আগে বেও ছিল বিয়ন্ড পাওয়ার, ঠিক আছে, তার মানে এটা মানে কি বিয়ন্ড পাওয়ার। বিয়ন্ড পাওয়ার শুধু জাস্ট এটা কত নম্বর সেকশন ছিল এটা একটু পড়ে নিবি, ঠিক আছে তো, যদি থাকে পড়বি আর না থাকে পড়া থাকবে, হ্যাঁ ওটাই তো। নেক্সট 16 নম্বর the content of prospectus shall comprise of, এটা কি হবে? all of these, general information, financial information আর statutory information। 17 নম্বর কি বলেছে? কোম্পানি অ্যাক্ট 2013 has introduced the concept of resident director, ঠিক আছে তো, তাহলে a director can be removed from his office by the company। Next, qualification for appointment of managing director is given in schedule 5, তার মানে কি বললাম? কোয়ালিফিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি কত নম্বর শিডিউলে আছে? শিডিউল 5 এ। তারা বলেছে হ্যাঁ সেকশন 197 ওই যে সেকশনগুলো পড়ে নিবি, এগুলো বলছি সেকশনগুলো সুন্দর করে খাতায় নোট করে নিবি। তারা বলেছে অ্যাকর্ডিং টু বোয়েন এলজে ডিরেক্টরস আর ডেসক্রাইবড অ্যাজ এজেন্ট। গ্রুপ এ হয়ে গেল, গ্রুপ বি তে চলে যায়। ABC is a private company. Number of member as on the date of meeting is not more than 100. Dash member personally present shall be the quorum for a meeting. কি হবে? 2 member personally present and shall be quorum for a meeting, ঠিক আছে তো? তারপর কি বলছে? A proxy shall not have the right to dash at a meeting of the company and shall not be entitled to dash except on a poll, speak and vote। তারপর যে the e-voting shall remain open for not less than 1 day and not more than 3 days। চারটা the statutory duties of director is to conduct AGM and EGM, ঠিক আছে তো? তারপর রাইট অফ ডিরেক্টরস আর টু attend meeting of the company,
পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কর্পোরেট অ্যাফেয়ার্স, তারপর রিসিভ রেমুনারেশন ইফ এনি ফি, সব কটাই হবে। 6 নম্বর বলেছে 54 নম্বর ধারাটা পড়ে নিতে হচ্ছে একটু। 54 নম্বর ধারা কত নম্বর সেকশন? 54 বলছে সেকশন মানে কত নম্বর সেকশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট ডিড, মানে এখানে বলছে দেখ এখানে অনেকগুলো সেকশন দিয়েছে, একটা 76 ধারা দিয়েছে, একটা 52 ধারা দিয়েছে, একটা 80 ধারা দিয়েছে, ঠিক আছে তো, আর একটা 54 ধারা দিয়েছে। 54 ধারা কি বলছে? 54 ধারা সুইট বলছে সেকশন 54 অফ দ্য কোম্পানি অ্যাক্ট, মানে কোম্পানি অ্যাক্টের 54 নম্বর ধারায় কি ডিল করছে? ও সুইট ইকুইটি শেয়ারটা ডিল করছে। তার মানে তুই বুঝতে পারলি আচ্ছা 54 নম্বর ধারায় কি লেখা আছে? সুইট ইকুইটি শেয়ার, সুইট ইকুইটি শেয়ার। নেক্সট, আ কোম্পানি ক্যান নট ইস্যু বোনাস শেয়ার, তার মানে শোন বোনাস শেয়ারটা বুঝিয়ে দিই। কোম্পানি অ্যাকচুয়ালি বোনাস শেয়ার না দু রকমের হয়, একটা ফুললি পেড বোনাস শেয়ার হয়, একটা পার্টলি পেড বোনাস শেয়ার। বোনাস শেয়ার ফুললি পেড আছে, ফুললি পেড পার্টলি পেড বোনাস শেয়ার বুঝি না, যদি এখন বোঝার দরকার নেই, এই সেমিস্টারে ওটা ডিটেইলসে বুঝিয়ে আমি ফুললি পেড বোনাস শেয়ার কি পার্টলি পেড বোনাস শেয়ার কি। দেখ কোম্পানি ফুললি পেড বোনাস শেয়ার কাদের দেয় আর পার্টলি পেড বোনাস শেয়ার কাদের দেয়। ফুললি পেড মানে দেখি কিছু শেয়ারটা আছে ওর পুরো পেমেন্ট করে দিয়েছে, কোম্পানি ওদের ফুললি পেড বোনাস শেয়ার দেয়। স্যার পার্টলি পেড কাদের বলে? ধর 10 টাকার মধ্যে 7 টাকা পে করেছে, 3 টাকা পে করেনি, এদেরকে পার্টলি পেড বোনাস শেয়ার দেয়। তাহলে ফুললি পেড বোনাস শেয়ার আর পার্টলি পেড বোনাস শেয়ার। এইবার ফুললি পেড বোনাস শেয়ারও, বোনাস শেয়ার অ্যাকচুয়ালি প্রফিট থেকেই টাকা দেয়, সোজা করে বোনাস শেয়ার কোম্পানি প্রফিট থেকে দেয়। আর বোনাস শেয়ার জিনিস ফ্রি, বোনাস শেয়ার যখন কোম্পানি তার শেয়ার হোল্ডারদের দেয় কোম্পানি তার জন্য টাকা নেয় না, বলে আমি তোমাকে ফ্রিতে দিলাম, হয় না পুজোর সময় বোনাস দেয়, আমি তোমাকে বোনাস দিলাম, যখন টাকা পয়সা নেব না, তাহলে বোনাসটা কোথা থেকে দেবে? কোম্পানি প্রফিট থেকে দিচ্ছে, ঠিক আছে তো। ফুললি পেড বোনাস শেয়ার দিতে গেলে কিসের থেকে নিই? ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ থেকে দিতে হয়। ফুললি পেড বোনাস শেয়ার দিতে গেলে ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ থেকে দেওয়া হয়, ঠিক আছে তো। এখানে অনেক কিছু অপশন হতে পারে, এখন তো পুরো ডিটেইলস তোকে বলবো কি করে, যখন অঙ্ক করবো তখন বোঝাতে পারবো। এখানে কি বলেছে পর, কোম্পানি ক্যান নট ইস্যু বোনাস শেয়ার, কোম্পানি বোনাস শেয়ার ফ্রি রিজার্ভ থেকে ইস্যু করতে পারে। আমি এইমাত্র বললাম ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ, ওখান থেকেও বোনাস শেয়ার দিতে পারে, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকেও দিতে পারে। আমি তোকে বলি কোম্পানি কোথা থেকে বোনাস শেয়ার দিতে পারে, কোম্পানি ফ্রি রিজার্ভ থেকে দিতে পারে, কোথা থেকে? ফ্রি রিজার্ভ থেকে দিতে পারে, জেনে রাখ না কোথা থেকে দিতে পারে, ফ্রি রিজার্ভ থেকে দিতে পারে, ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ থেকে দিতে পারে, ঠিক আছে, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে দিতে পারে। এই তিনটে জায়গাতে কোম্পানি বোনাস শেয়ার দিতে পারে, ঠিক আছে। কিন্তু কোম্পানি কখনো ডিবেঞ্চার রিডাম্পশন রিজার্ভ থেকে বোনাস শেয়ার দিতে পারে না, এখানে এটাই বলেছে। তাহলে বুঝতে পারলি তো। এখন যদি তুই যদি সত্যি 5th সেমিস্টার তোর পড়া হয়ে যেত, আরে বাদ দেন তোর ক্লাস 12এও ছিল, ওখানে লেখা থাকতো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে আউট অফ দিস, এরকম লেখা ছিল, এর অপশন আছে আউট অফ দিস, তখন আমি বলতাম যে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে ক্যাপিটাল রিডাম্পশন রিজার্ভ থেকে, সিকিউরিটিজ প্রিমিয়াম থেকে, এটা তো মাথায় রাখতে হবে, ফ্রি রিজার্ভ থেকে। তাহলে হয়ে গেল। আরেকটা বলছে টু এক্সাম্পল অফ ডিপোজিটারি আন্ডার ডিম্যাট সিস্টেম ইন ইন্ডিয়া। এটা তোদের আচ্ছা তোর তো এই চ্যাপ্টারটা ছিল না, তোর তো পরীক্ষা করোনার জন্য এই চ্যাপ্টার বাদ করে দিয়েছিল, মনে পড়ছে নাকি জানি না তোর, ওই যে একটা ফিনান্সিয়াল মার্কেট বলে একটা চ্যাপ্টার ছিল, শেয়ার মার্কেট, ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টার যদি তোর পড়া হয়ে তাহলে বলতেছে এই কোশ্চেনটা পারবো, করতে হবে না, ওখানে ছিল। ওখানে এই কোশ্চেন, এটা যে এমন একটা কোশ্চেন এইচ এর স্টুডেন্টরা সেই সময় মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট থাকে, টিকা আসে, শর্ট নোট আসে, এই যে এনএসডিএল আর সিডিএস, ঠিক আছে তো। তো বলছে টু এক্সাম্পল অফ ডিপোজিটারি আন্ডার ডিম্যাট সিস্টেম ইন্ডিয়া, মানে ভারতবর্ষে ডিম্যাট সিস্টেম আছে, ডিপোজিটারি তার মানে এমন দুটো এক্সাম্পল দাও, ঠিক আছে। সেবি আরবিআই না, ঠিক আছে তো, তারপর সিএলবি সিবিআই না, সিএলবি সিবিআই তুই ভাব, তারপর হচ্ছে তোর এনসিএলটি আরবিআই না, এনএসডিএল আর সিডিএস এর, এনএসডিএল আর সিডিএস এর কি বলতো, এটা হচ্ছে তোর ডিম্যাট রিলেটেড, ডিম্যাটের এক্সাম্পল বলতে পারিস, ওখানে ছিল, ঠিক আছে তো। 9 নম্বর বলেছে ড্যাশ অফ দা ট্রান্সফার অফ শেয়ার ইজ গিভেন ইন দা সেকশন প্রসিডিওর, মানে বলছে প্রসিডিওরটা কি, প্রসিডিওর অফ দা ট্রান্সফার অফ শেয়ার, ঠিক আছে, ইজ গিভেন ইন সেকশন 56, তার মানে সেকশন 56 টা কি আছে ওটাও তোকে পড়তে হবে। তাহলে সেকশন 56 এ কি বললাম, কি আছে বল, প্রসিডিওর, তাই তো, প্রসিডিওর অফ দা ট্রান্সফার অফ শেয়ার, ঠিক আছে। প্রসিডিওর, শেয়ারটা ট্রান্সফার করব তার প্রসিডিওরটা কোথায় বলা আছে, 56 এ বলে, ঠিক আছে। ওই হুইচ ওয়ান ইজ নট টাইপ অফ ডিবেঞ্চার, প্রেফারেন্সিয়াল, ঠিক আছে। রেজিস্টার বলছে হুইচ ওয়ান ইজ নট টাইপ অফ ডিবেঞ্চার, মানে ডিবেঞ্চার টাইপই নয়, প্রেফারেন্সিয়াল ডিবেঞ্চার হয়,
ঠিক আছে, প্রেফারেন্সিয়াল ক্রেডিটার্স হয়, প্রেফারেন্সিয়াল ডিবেঞ্চার হয় না। এটা তুই শিখবি যদি কোনোদিন তোর যদি তোদের ক্যালকুলেটর সিট আন্ডার নেই, লিকুইডেশন আগে ছিল আমরা পড়েছিলাম, এখন নেই, লিকুইডেশনে ছিল, প্রেফারেন্সিয়াল ক্রেডিটার্স ছিল, এখন নিয়ত ইনকাম করলে তখন তুই শিখবি বা প্রফেশনাল কোর্স করলে তখন লিকুইডেশন চ্যাপ্টার শিখবি, ঠিক আছে। তো দেখ লিকুইডেশন কি লিকুইডেশনটা কিছুই না, লিকুইডেশন কি বলতো, কোম্পানিকে এই কোম্পানি, ওটা তো লিকুইডিটি রেশিও, ওটা না, লিকুইডেশন মানে কোম্পানি নিলাম ডাকা, কোম্পানিকে নিলাম ডাকবে, বুঝতে পারলি, ওর অনেক ট্রিটমেন্ট হয়, কোম্পানি চালাতে পারছে না, কোম্পানি নিলাম ডাকবে, এটা লিকুইডেশন, ঠিক আছে। তো ওটা আমরা করেছিলাম, তোরা করিসনি, মানে তোর তো এখন তো চলছে, তো প্রফেশনাল কোর্স করলে ওটা লিকুইডেশন আছে, প্রফেশনাল কোর্স বা অন্যান্য ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে। তো তাহলে কি বলছে এখানে, লিমিটেড কোম্পানি ক্যান বি ক্লাসিফাইড ইনটু কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এন্ড গ্যারান্টি। এটা কমন কোশ্চেন, ঠিক আছে, আগেই ছিল। আর গভর্নমেন্ট কোম্পানি ইজ নট অ্যান এজেন্ট অফ গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট কোম্পানি ইজ নট অ্যান এজেন্ট অফ গভর্নমেন্ট কোম্পানি কার এজেন্ট নয়, গভর্নমেন্টের এজেন্ট নয়। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি এনজয় সার্টেন ড্যাশ ওভার ড্যাশ কোম্পানি উইদিন কোম্পানি অ্যাক্ট, প্রিভিলেজ এন্ড প্রাইভেট। তো 14টা বলে দা ড্যাশ অফ দা কোম্পানি is not the dash of the individual members property and property. The prevention of fraud or improper conduct was confirmed in case of Jones versus Lippman, ঠিক আছে। তারপর 16টা বলে যে foreign company means any company or body corporate incorporated, কি হবে, all of this মানে outside India which has place of business in India, conduct any business activity in India. 17 নম্বরটা কি বলেছে, which of the following is the kind of prospectus, ঠিক আছে। তো বলছে which of the following is the kind of prospectus, তার মানে এখানে বলছে এটা সিকোয়েন্স সাজাতে হবে, সিকোয়েন্স 1 2 আর 4, মানে এক একটা বলে সেলফ প্রসপেক্টাস, রেড হেয়ারিং প্রসপেক্টাস আর হচ্ছে অ্যাভারেজ প্রসপেক্টাস, এটা হয়ে গেল। 18টা কি বলছে, the doctrine of indoor management dash, তার বলছে 1 when the person dealing with the company has notice of the internal irregularity, এটা হবে does not apply, ঠিক আছে। আর কি ছিল, 2 নম্বর ছিল where he is put upon an environment does not apply, এটা অ্যাপ্লাই করার দরকার নেই। 19 বলছে a company by a special resolution altered its articles and it shall be filled with the register within a period of 15 days. 20 promoter means a person, তো আগেই বলেছি প্রমোটার বলতে কাকে বোঝায়, বলবি who has been named in such in a as such in a prospectus identified by company in the annual return with whose advice direction or instruction the board of directors, ঠিক আছে, all of this হবে। তারপর 21টা বলেছে the memorandum and AOA of the company shall be signed by each subscriber to the memorandum who shall add his name, address, description and occupation. 22 effects of ultravirus transaction, কি হবে, injunction, তারপর personal liability of director, void contract, এটা all of this হবে। 23টা requisites of valid meeting আর notice agenda করা। 24টা বলেছে EGM can be called and convenienced by, ঠিক আছে, মানে EGM আর director দুটোই হবে, EGM and director can be called and convenienced by। তারপর 24 আন্ডার সেকশন 173, তাহলে 173 তে কি বলা আছে বলতে পারবি, 173 আন্ডার সেকশন 173, এটা পড়তে হবে, আন্ডার সেকশন 173 এই সেকশনে কি বলা আছে।
আন্ডার সেকশন কি বলেছে 173 এভরি কোম্পানি শ্যাল হোল্ড দ্য মিনিমাম 4 মিটিং অফ ইটস বোর্ড অফ ডিরেক্টর এভরি ইয়ার। তো সেটা আন্ডার সেকশন 173 তে বলা আছে। তাহলে কি ম্যানেজারিয়াল পার্সোনাল অ্যাজ পার দ্য কোম্পানি অ্যাক্ট 2013 ইনক্লুডস কোম্পানি সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি, তাহলে এটাও পড়ে রাখতে হবে কি ম্যানেজারিয়াল পার্সোনাল কেএমপি কোম্পানি সেক্রেটারি। তারপর ছাত্র একটা কোড ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ গিভেন ইন শিডিউল 4। So a company may appoint more than 15 directors after passing a special resolution. 29 a person shall not be eligible for appointment as a director of a company if unsound mind, insolvent or convicted by court. সোজা কোশ্চেন দিয়েছিল। 30টা বলছে a company can issue equity shares with differential rights as to dividends, voting or otherwise if it is so authorized by AOA and ordinary resolution। তো দেখ এটা কি হলো 18 এর পাশাপাশি 19টা হয়ে গেল।